জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানী মহাখালী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শুভ, আপনার কাছে জানতে চাইবো, সেই জ্বালানি তেল নিয়ে একই চিত্র, তেল আছে, তেল নিয়ে সরকার পর্যাপ্ত মজুদের কথা বলছে এবং আমরা কিন্তু দেখছি যে জ্বালানি পণ্য নিয়ে কিন্তু কয়েকদিন পর বন্দরে জাহাজও ভিড় করছে, তারপরও সেই একই চিত্র কেন? আজকে তো ছুটির দিন, সারা দিন নিশ্চয়ই আপনি পাম্পগুলোতে ঘুরে দেখেছেন, এই রাতের বেলা পাম্পগুলোর চিত্র কেমন দেখতে পাচ্ছেন? অবস্থার কিছুটা কি উন্নতি হলো? জি সাথী, আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডের ঠিক অপোজিট পাশে একটি ফিলিং স্টেশনে। এখানে সিএনজি, এলপিজি এবং আসলে তেল দেয়া হয়ে থাকে। এখানে সকাল 11টার পরে তেল দেওয়া শুরু হয়, কারণ ডিপু থেকে তেল সরবরাহ করে পাম্পে যখন আসে এরপরে আসলে তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়। এর আগে আর আপনার আসলে তেল দেওয়া হয় না, মানে সকাল থেকে দুপুর 11টা 12টা পর্যন্ত তেল দেওয়া বন্ধ থাকে। তেল আসার পরে দেওয়া শুরু হয়, এরপরে যতক্ষণ পর্যন্ত তেল থাকে ততক্ষণ পর্যন্ত আসলে তেল দেওয়া হয়। আমরা অনেকের সাথে কথা বলেছি এবং এখানে কিন্তু সিএনজি বা এলপিজি কারো কোনো সিরিয়াল নেই, কোনো লম্বা কোনো সিরিয়াল নেই, শুধুমাত্র তেলের জন্য লম্বা সিরিয়াল দিতে হচ্ছে। আমরা যদি একটু, এখানে এক বাইকার রয়েছেন, কতক্ষণ আপনি সিরিয়ালে? ভাই প্রায় 5 ঘন্টা। 5 ঘন্টা? আজকে তো শুক্রবার, গাড়ির চাপ কম থাকার কথা। অনেক পাম্পের তেল পাওয়া যাচ্ছে না, মারামারি হচ্ছে, এই জন্য ঝামেলা হচ্ছে। আবার এই যে পাম্পের হয়ে বিভিন্ন গাড়ি ঢুকে উল্টা পথে মালিকের পক্ষ থেকে আসে, এই জন্য ঝামেলা হয়। জি সাথী, আসলে শুনছেন, আমরা আর একজনের কাছে একটু যদি শুনি। এই যে কতক্ষণ আসলে আপনি সিরিয়ালে রয়েছেন? আমি প্রায় 3-3.5 ঘন্টা হবে। 2-3টা পাম্প ঘুরে আসছি, ওদিকেও অনেক সিরিয়াল। তো তারপরে ওখানে শেষ হয়ে গেছে তেল, সিরিয়াল ধরতে ধরতে তেলও শেষ হয়ে গেছে, পরে আবার চলে আসছি এইখানে। এখন আশা করি এখান থেকে পাবো। আমি সেই 5টা থেকে ঘুরতেছি তেল নেওয়ার জন্য, আলটিমেটলি এখন মনে হচ্ছে পাবো। 3-4 ঘন্টা আমাদের এই একটা ভোগান্তি হচ্ছে আর কি। জি সাথী, আপনি শুনছিলেন যে আসলে তেলের যে ভোগান্তি, তেলের যে সরকার বলছেন যে আসলে তেল সংকট নেই, তারপরেও কিন্তু পাম্পগুলোতে আসলে 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 বোঝা যায় যে পাম্পে কতটা সংকট। এই যে সিরিয়ালটি দেখছেন, এই সিরিয়ালটি একদম মহাখালী বাস স্ট্যান্ড পার হয়ে, নাবিস্কো পার হয়ে, যে 7 রাস্তার যে একটি ফখরুদ্দিন ব্রিজ যেটাকে বলা হয়, সেই ব্রিজ থেকে কিন্তু এই সিরিয়ালটার সারি। তবে আসলে যারা ক্রেতা রয়েছেন বা গ্রাহক রয়েছেন, আসলে তাদের পাম্পে তেল পেতেও সময় লাগছে এবং সেই তেলটি এনে তারপরে আসলে পাম্প থেকে তেল সরবরাহ কার্যক্রম শুরু হচ্ছে, এমনটি আসলে বলছেন। তবে আসলে যে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, এই পদ্ধতি থেকে আসলে মুক্তি পেতে চায় গ্রাহকরা। একই সাথে আপনার যে তেল দেওয়ার যে বিভিন্ন পাম্পে কিন্তু আসলে বেশ কয়েকজন বাইক চালক কিন্তু বললেন যে কয়েকটি পাম্পে ঘুরেছে, আসলে অনেক পাম্পে সময় মতো তেল দিচ্ছে না, অনেক পাম্প বন্ধ থাকছেন, বেশ কিছু পাম্প বন্ধ থাকে এবং বেশ কিছু পাম্প তেল সরবরাহ করে থাকেন, যার ফলে আসলে চাপটা একটু বেশি পড়ে যায় এবং আসলে রাজধানীর পাশ ঘেঁষা যে সকল এরিয়া রয়েছে সেখানের তেলের পাম্পগুলো বন্ধ থাকার কারণে সেখান থেকেও গ্রাহকরা আসেন আসলে রাজধানীতে তেল নিতে। আসলে সাথী, রাজধানীর তেলের পাম্প থেকে আজকে বন্ধের দিনে এই ছিল সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ শুভ আপনাকে।